ফের ভাইরাল ভিডিও বিতর্কে কল্যাণীর জেএনএম হাসপাতালে ছাত্রনেতার বিরুদ্ধে অভিযোগ সামনে আসছে। ভাইরাল ভিডিওতে ছাত্রনেতার হুমকি, হাসপাতালের আইনি সহায়তাকে প্রাণে মারার হুমকি। অভিযুক্ত চিকিৎসক ছাত্রনেতা মোহাম্মদ অখিল মেডিকেল সুপারের টেবিল চাপড়ে হুমকি দিচ্ছেন, আর এমনই ছবি সামনে আসছে। হাসপাতালে ছাত্রনেতার দাদাগিরির অভিযোগ, তর্কাতর্কি হয়েছিল এমনটাই স্বীকার করলেন ওই অভিযুক্ত ছাত্রনেতা। ভাইরাল ভিডিও আপনাদের সামনে তুলে ধরছি, যে ভিডিও দেখছেন সিসিটিভি ফুটেজ আপনাদের সামনে তুলছি। হাসপাতালের আইনি সহায়তাকে প্রাণে মারার হুমকি, রীতিমতো টেবিল চাপড়ে হুমকি দিচ্ছেন ওই ছাত্রনেতা। বিতর্কে কল্যাণী জেএনএম হাসপাতালের ছাত্রনেতা, ফের ভাইরাল ভিডিও সামনে এসেছে। সিসিটিভি ফুটেজ, যখন এই ঘটনা ঘটেছে সেই ঘটনার মুহূর্তের সিসিটিভি ফুটেজ দেখছেন আপনারা, এবং যেখানে তর্কাতর্কি চলছে, টেবিল চাপড়ে বাক্যালাপ চলছে। অভিযুক্ত চিকিৎসক মেডিকেল সুপারের টেবিল চাপড়ে হুমকির দৃশ্য সামনে এলো। ফের ভাইরাল ভিডিও বিতর্কে কল্যাণী জেএনএম হাসপাতালের ছাত্রনেতার বিরুদ্ধে অভিযোগ সামনে আসছে। ভাইরাল ভিডিওতে ছাত্রনেতার হুমকি, হাসপাতালের আইনি সহায়তাকে প্রাণে মারার হুমকি। অভিযুক্ত চিকিৎসক ছাত্রনেতা মোহাম্মদ অখিল মেডিকেল সুপারের টেবিল চাপড়ে হুমকির ছবি সামনে আসছে। হাসপাতালে ছাত্রনেতার দাদাগিরির অভিযোগ, তর্কাতর্কি হয়েছিল স্বীকার করছিলেন ছাত্রনেতা অখিল। কল্যাণীর জেএনএম হাসপাতালের ছাত্রনেতার বিরুদ্ধে এই অভিযোগ সামনে আসছে, যেখানে প্রাণে মারার হুমকি দিচ্ছেন। প্রথমে উত্তপ্ত বাক্যালাপ বচসা চলছে এবং তারপরে রীতিমতো টেবিল চাপড়ে হুমকির ছবি সামনে আসছে। যদিও তর্কাতর্কি হয়েছিল এমনটাই বলছেন ছাত্রনেতা মোহাম্মদ অখিল। রূপম রায় আমাদের প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে। রূপম, ঠিক কি কারণে প্রাণে মারার হুমকি, কেন এই ছবি সামনে এলো, কি অভিযোগ ওই ছাত্রনেতার বিরুদ্ধে? দেখো ভাস্বতী, এই ঘটনা, এই যে ভাইরাল সিসিটিভি ফুটেজ, এই ফুটেজ থেকে যেটা জানাচ্ছেন, অর্থাৎ এই যে লিগাল অ্যাডভাইজার, তিনি কিন্তু বারবার অভিযোগ করছে যে হাসপাতালের ভেতরে এই জেএনএম হাসপাতালের যিনি প্রাক্তন প্রিন্সিপাল ছিলেন, তার মদতে এই ছাত্রনেতা ওরফে এই যে পিজিটি স্টুডেন্ট, অর্থাৎ ডাক্তারি পড়ুয়া অখিল, এই দুজনের যে কারসাজিতে হাসপাতালে অনেক রকম দুর্নীতি চলতো এবং সেই দুর্নীতির প্রতিবাদ করেছিলেন তিনি। তার সঙ্গে হাসপাতালে অক্সিজেন বিনা পয়সায় দেওয়ার কথা, কিন্তু এরা সেখানে পয়সা দিয়ে অক্সিজেনের মতো ব্যবস্থা করেছিল। তারই বিপক্ষে যখন তিনি যায়, সেখানে গিয়ে এবার অখিল এই লিগাল অ্যাডভাইজারকে তিনি হুমকি দেখান এবং মেরে ফেলার, পুরোপুরি প্রাণে মেরে ফেলার হুমকি দেন। পরবর্তীতে তিনি কল্যাণী থানায় একটি লিখিত অভিযোগও দায়ের করে এই অখিলের বিরুদ্ধে। ভাস্বতী, ধন্যবাদ জানাবো। রূপম রায় প্রতিনিধি ছিলেন ফোন লাইনে। এ বিষয়ে আমরা কথা বলেছিলাম ছাত্রনেতা শেখ মোহাম্মদ অখিল, কি বলেছেন তিনি শুনুন। উনি আমাদের যে অনিরুদ্ধ বাবু আপনাকে এই কমপ্লেনটা করেছে, তিনি জেএনএম এর লিগ্যাল অ্যাডভাইজার না, দ্বিতীয়ত তিনি হাইকোর্টের উকিল না, তৃতীয়ত দুর্নীতির একটা আখড়া জেএনএম এ তৈরি করেছিল এবং প্রত্যেকটা মানুষকে এক্সটর্শন করছিল। সঙ্গে হচ্ছে আমি যখন আমাদের অভিযোগ করাতে যাই আমাদের মেডিকেল সুপারিনটেন্ডেন্টের কাছে, উনি তখন সবার সামনে আমার উপর চড়া হওয়ার, আমার কেরিয়ার নষ্ট করে দেবেন বলেন, আমার কিভাবে পাস করতে পারি সেটা দেখবেন, এবং আমি বাইরে কিভাবে কেসে ফাঁসাই দিতে পারে আমাকে এবং কোর্ট খেলাতে পারে বা ঘোরাতে পারে সেটা আমাকে থ্রেট দিয়েছিলেন। সেই কথাবার্তা ওনার সাথে আমার তর্ক বিতর্ক হয়েছিল এবং এই ধরনের কোনো কথাবার্তাই ওনাকে বলা হয়নি, এবং এফআইআর যিনি ওইটা করেছেন বলছেন ওনারা এটা কোনোভাবেই এফআইআর করেননি। ওটা একটা বেসিসে যেটা ঘটনাটা ঘটেছিল তার 1 বছর পর একটা পুলিশ স্টেশনে সিম্পল একটা জিডি করেছিলেন, কিন্তু এই ধরনের ঘটনাটা ঘটেইনি এবং উনি সম্পূর্ণভাবে মিথ্যা কথা বলে একটা সোশ্যালি একটা পোস্ট গ্রাজুয়েট ট্রেনিংকে মেলাইন করার চেষ্টা করছে। ওখানে নিজেকে লিগাল অ্যাডভাইসার হিসেবে দাবি করে বিভিন্ন আপনি যদি যারা ওখানে যে ভেন্ডার গুলো থাকে তাদেরকেও চমকে জালিয়াতি করার চেষ্টা করেছিলেন। আমি
ঘটনার মুহূর্তের সিসিটিভি ফুটেজ তুলে ধরলাম, যেখানে মেডিকেল সুপারের টেবিল চাপড়ে রীতিমতো হুমকি দিচ্ছেন ওই অভিযুক্ত চিকিৎসক ছাত্রনেতা। তর্কাতর্কি হয়েছিল এমনটাই স্বীকার করে নিচ্ছেন ছাত্রনেতা মোহাম্মদ অখিল, এবং তিনি ফোন লাইনে কি প্রতিক্রিয়া দিয়েছেন তাও আপনাদের শোনালাম, যেখানে তিনি বলছেন যে তর্কাতর্কি এবং বচসা হয়েছিল। মেডিকেল সুপারের টেবিল চাপড়ে হুমকির দৃশ্য, বিতর্কে কল্যাণী জেএনএম হাসপাতালের চিকিৎসক ছাত্রনেতা।